যদি কেউ প্রতিদিন 100 বার পড়ে 100 বার, আল্লাহ নবী বলেন দারিদ্রতা তাকে কখনো স্পর্শ করবে না। কতবার পড়লে? পারবো না ইনশাআল্লাহ। এবার আরেক হাদিস শুনেন, রাসূল বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দাওয়াউন লিতিসঈন ওয়া তিসঈনা দা। রাসূল বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 99টা রোগের ঔষধ। বলেন 99টা রোগের ঔষধ কি? অভাব মুক্তির চাবি, অভাব মুক্তির তাবিজ। ইস, এটা দেওয়ার আগে তা কন্টাকে আসা উচিত ছিল, ভুলেই গেছে। কি এটা সাম ছিল না যে কে কে একটা তাবিজ দিবেন, অভাব মুক্তির তাবিজ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বান্দা যখন ঘর থেকে বের হয়, রাসূল বলেন তুমি যখন এভাবে বলো বিসমিল্লাহ বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বলার সঙ্গে সঙ্গে আরশ আজিম থেকে ঘোষণা হয়ে যায় হুদিতা হুদিতা ওয়া কুফিতা হুদিতা ওয়া কুফিতা। সুবহানাল্লাহ। হুদিতা ওয়া কুফিতা। যাও কথা দিলাম তুমি হেদায়েতের উপরে উঠলা, যাও কথা দিলাম তোমার জন্য আমি যথেষ্ট হয়ে গেলাম। এটা পড়ার সঙ্গে সঙ্গে যখন আমরা তো শুনি না, শয়তান তো শুনে, সঙ্গে সঙ্গে শয়তান বাড়ির উঠোনের মাটি নিয়ে, রাস্তার মাটি নিয়ে নিজের কপালে মারতে থাকে আর বলতে থাকে হায় তার আমি আর কি করব, তারে নিয়ে আমার আর কি করার আছে, যার বেলা আর সাজে মালিক সিদ্ধান্ত দিয়েছেন হুদিতা কুফিতা। বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাড়ি ঘর থেকে বের হইতে পড়বো তো ইনশাআল্লাহ। মুখস্থ শুনান। আমাদের নবীজি সালাম ফিরিয়ে কি বলতেন? সালাম ফিরিয়ে যে দোয়াগুলো বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়ালাউ কারিহাল কাফিরুন। 5 ওয়াক্তে পড়তেন। 5 ওয়াক্তে কি করতেন? তাহলে বোঝা গেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন বলেন বলেন। কি বলবো আমি, আবওয়াব শুনিতে এদিকে রওনা দিছি। আরেক হাদিসে রাসূল বলেন হাল আদুল্লুকুম আলা কানজিম মিন কুনুজিল জান্নাহ রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। রাসূল বলেন আমি কি জান্নাতের খনির সংবাদ দিব না তোমাদেরকে? খনি খনি জান্নাতের কি? হাল আদুল্লুকুম আলা কানজিম মিন কুনুজিল জান্নাহ। আমি কি জান্নাতের খনির সংবাদ দিব না? খনি, জান্নাতের খনির কথা কি বলবো না? সাহাবা বলেন ওগো আল্লাহর নবী জান্নাতের খনি কি? খনি খনি বুঝেন তো? আলা কানজিম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের খনি কি? রাসূল বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুম মিন কুনুজিল জান্নাহ। এটা জান্নাতের খনি সমূহ থেকে একটা খনি। কে বলবে? কে পড়বেন? পড়বো তো ইনশাআল্লাহ। কি পড়বেন? আরেক হাদিসে আছে শয়তানের জন্য সবচেয়ে বড় ভারী, শয়তানের জন্য সবচেয়ে বড় ভারী কালেমা কোনটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া মানে সে যেন রব্বে কারীমের দুর্গের ভিতরে ঢুকে গেল, সে যেন আল্লাহ তাআলার দুর্গের মধ্যে ঢুকে গেল, সে যেন কি আল্লাহ তাআলার দুর্গের মধ্যে ঢুকে গেল। এর অর্থ কি শুনবেন?
শুনবেন, লা হাওলা আলা তাআতি ওয়ালা কুওয়াতা আনিল মাসিয়াতি ইল্লা বিআউনিল্লাহ। আমি কোনো ইবাদত করতে পারবো না, আমি কোনো গুনাহ ছাড়তে পারবো না আল্লাহ তাআলার সাহায্য ছাড়া। কি কি তরজমা শুনলেন আজকে? আমি কোনো ইবাদত করার ক্ষমতা রাখি না, বলেন, কোনো গুনাহ ছেড়ে দেওয়ার ক্ষমতা রাখি না আল্লাহ তাআলার সাহায্য ছাড়া। এর অর্থ কি? আমি নামাজ পড়তে পারবো না আল্লাহ তাআলার সাহায্য ছাড়া, আমি গুনাহ ছাড়তে পারবো না আল্লাহ তাআলার সাহায্য ছাড়া। তাহলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা কানজিম মিন কুনুজিল জান্নাহ, এটা জান্নাতের একটা খনি। কি এটা আল্লাহ কেন বলাচ্ছে এভাবে? আর শুনছেন এই কথার উপরে এত কথা? আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন, বান্দা যখন এটা পড়ে রব তার উপরে হেফাজতের চাদর দিয়ে ঢেকে দেয়। রব যেন বলে, তুমি আমার হয়ে গেলা, তোমাকে নিয়ে শয়তানের আর কোনো ষড়যন্ত্র চলতে দিতাম না। ডেলি যদি 100 বার পড়েন ভাই, ডেলি যদি 100 বার পড়েন কেমন হবে বলে না? তাহলে দারিদ্রতা বিমোচনের চাবি, চাবি দারিদ্রতা বিমোচনের আরেকটা তাবিজ আছে, দিতাম? নিবেন? কি? দারিদ্রতা বিমোচনের আরেকটা চাবি, আরেকটা চাবি দিব। এটা দিতে হলে 1000 টাকা করে দিতে হবে। সবাই 1000 করে নিয়েন, নিয়েন 1000 করে নিলেও কম দিমু। মসজিদের বাকি কাজটা শেষ হবে না সবাই 1000 করে দিলে? কি তাবিজও পাইলেন, মসজিদের কাজ হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অভাবী মানুষ, আমার অভাব দূর হয় না। আছেন এরকম অভাবী? রাসূল বলেন, আমি তোমাকে একটা ছোট্ট তাবিজ দিব। নবীজি তাবিজ দিতেন কলিজায় ঢুকিয়ে, আমরা তাবিজ দেই গলায় ঝুলিয়ে। বেশ কম আছে না নাই? নবীজি তাবিজ দিতেন তোমারটা তুমি করো, আমাদের তাবিজ হলো আমি দিলাম আপনি শুধু বাঁধতে রাখেন। কি হয়? আর নবীজি তাবিজ দিতেন কি বলেন? কলিজায়। তোমারটা তুমি পড়ো, বলেন তোমারটা কি পড়ো? আমিও আলহামদুলিল্লাহ তাবিজ দিই, প্রতিদিন দেই 2-4-10টা। কোনো তাবিজ আমি লিখে দিই না, আপনারটা আপনি করবেন। আপনারটা কি করেন? আপনি করেন। সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অভাবী, আমার অভাব দূর হয় না। আল্লাহর নবী বললেন, একটা তাবিজ তোমাকে দিব, এটা বেশি বেশি পড়বা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আচ্ছা, আর কত বড় তাবিজ দিলে কষ্ট হইতো আমাদের? তাবিজটা মুখস্থ করেন কতবার? আগেই পারে, দেখছেন? রাসূল বলেছেন এটা বেশি বেশি পড়বা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা বেশি বেশি পড়বা। সাহাবী তো বুঝলেন এটা রাসূল বলেছেন, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর দেওয়া তাবিজ অব্যর্থ। সুবহানাল্লাহ। সাহাবী তো বুঝলেন গুল্লি মিস হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর তাবিজ মিস হবে না। সাহাবী খুশিতে খুশিতে ঘরে গেলেন, বিবিকে বললেন, আমিও পড়ি তুমিও পড়ো। দুজনে পড়তে থাকলেন, পড়তে থাকলেন, পড়তে থাকলেন, পড়তে থাকলেন। সকালেও পড়েন, দুপুরেও পড়েন, বিকেলেও পড়েন, সন্ধ্যাও পড়েন, রাতেও পড়েন, শুতে শুতেও পড়েন, উঠে উঠেও পড়েন। চলতে চলতে পড়েন, ফিরতে ফিরতে পড়েন, উঠতে উঠতে পড়েন, বসতে বসতে পড়েন। 1 বছর পরে সাহাবী এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দারিদ্রতার অভিযোগে আসা ওই বেদুইন মানুষটা 1 বছর পর্যন্ত আমি এটা পড়ছিলাম, এই নেন আমার যাকাতের মাল।
রাসূল এই সময় বললেন, ইন্নাল্লাহা ইয়ারযুকুত তুয়ুরা বিহাদা তাসবিহ। সাহাবী আমার, কেন দিবে না? আমার রব তো সমস্ত পাখিগুলোকে এই তাসবিহ দ্বারা রিজিক দান করেন, সমস্ত ফেরেশতাদেরকে এই তাসবিহ দ্বারা রিজিক দান করেন। ফেরেশতাদের খাবারই হলো তাসবিহ। ফেরেশতাদের খাবার কি? এজন্য ইন্নাল্লাহ ইখতারা লিল মালাইকাতি, আল্লাহ তাআলা ফেরেশতাদের জন্য এই তাসবিহটাকে পছন্দ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন কতবার? আবার বলেন কতবার? সকালে 100 বার, সন্ধ্যা 100 বার, বলে না ইনশাআল্লাহ। মুখস্থ করেন, হয়েছে সবার? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাওলানা দুনো তিন হুজুর, আমার হুজুর আছে। আজকে জীবনের প্রথম এক আয়াত পড়ছি, আজকে জীবনের প্রথম পড়ছি। আমার কাছে লাগলো কিরে এই আয়াত আজ জীবনে গেল কই? খেয়াল করেন, ফাতাওয়াক্কাল আলাল হাইয়্যি আল্লাযী লা ইয়ামুত ওয়াসাব্বিহ বিহামদিহি ওয়া কাফা বিহি বিযুনুবি ইবাদিহি খাবীরা। সূরা ফুরকান, সূরা আশ্চর্য আয়াত। দেখেন আল্লাহ তাআলা বলেন, তুমি ভরসা করবা কার উপরে? ফাতাওয়াক্কাল আলাল হাইয়্যি, হাইয়ের উপরে তুমি ভরসা করো। এমন জীবন্তর উপরে তুমি ভরসা করো, এমন মহা জীবন্তর উপরে তুমি ভরসা করো, যিনি জীবনের মহাসাগর। আল্লাযী লা ইয়ামুত, যিনি জীবনে কখনো মরবেন না, তার উপরে ভরসা করো। তাহলে ভরসা না তার উপরে? ভরসা আব্বার উপরে না কার উপরে? আবার বলেন কার উপরে? বলেন আব্বা দিলে থাকে না, আল্লাহ দিলে শেষ হয় না। নেতা দিলে থাকে না, আল্লাহ দিলে শেষ হয় না। ফাতাওয়াক্কাল আলাল হাইয়্যি, জীবনের মহাসাগরের উপরে ভরসা করো। আল্লাযী লা ইয়ামুত, যিনি জীবনে কখনো মরবেন না, তার উপরে ভরসা করো। ওয়াসাব্বিহ বিহামদিহি, ভরসা করবা আর তাসবিহ পড়বা। এই কথাটা আজকে জীবনে প্রথম বুঝে আসছে আমার, গাড়িতে। ফাতাওয়াক্কাল আলাল হাইয়্যি আল্লাযী লা ইয়ামুত, এমন রবের উপরে ভরসা করো যিনি জীবনে কখনো মরবেন না। ওয়াসাব্বিহ বিহামদিহি, আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বেশি বেশি পড়ো। তাহলে যেন রব বলেন, তোমার জমিনে তুমি ফসল লাগাও, আমার উপরে ভরসা করিয়া ফসল লাগাই আবার তাসবিহ পড়তে থাকো। দোকান খোলো, আমার উপরে ভরসা করে এবার তাসবিহ পড়তে থাকো। গরুটা কিনো, আমার উপরে ভরসা করে এবার তাসবিহ পড়তে থাকো। ঘরে তালা লাগাও, আমার উপরে ভরসা করে। দোকানে তালা লাগাও ভরসা করে, এবার আস্তে আস্তে তাসবিহ পড়তে থাকো। কি বলে এসব? ফাতাওয়াক্কাল আলাল হাইয়্যি আল্লাযী লা ইয়ামুত। আমরা তো জানি হাই কাকে বলে, যিনি জীবনে কখনো মরবেন না। রব্বুল আলামিন আবার ব্যাখ্যা করে দেয়, তাফসীর করে দেয়। ইন্নাল কুরআনা ইউফাসসিরু বা'দুহু বা'দা, কুরআন বাজের তাফসীর করে, এক অংশ আরেক অংশ তাফসীর করে। ফাতাওয়াক্কাল আলাল হাইয়্যি, হাইয়ের উপরে ভরসা করো। আল্লাযী লা ইয়ামুত, যিনি জীবনে কখনো মরবেন না। এবার রব্বুল আলামিন ভরসা কেমনে করবা? ওয়াসাব্বিহ বিহামদিহি, আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বেশি বেশি পড়তে থাকো। এবার কি বলে জানেন? ওয়া কাফা বিহি বিযুনুবি ইবাদিহি